নগরীর চন্দনপুরা এলাকা। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তদের গুলিতে কেঁপে ওঠে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসভবন। গত ২ জানুয়ারি ভোরের আলোয় কয়েক রাউন্ড গুলি ছুড়ে একটি সাদা মাইক্রোবাসে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে বিদেশির নম্বর থেকে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ভয় দেখাতেই এই হামলা। একই কায়দায় গেল বছরের জানুয়ারিতে হাটহাজারীতে এক ইটভাটা ও আবাসন ব্যবসায়ীর বাড়িতেও দিনে দুপুরে গুলি চালানো হয়। কয়েকদিন আগে নগরীর হামজারবাগে একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি ও ৩ শ্রমিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই থানায় ২ স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয় প্রায় ৩৫০ ভরি স্বর্ণ। সবশেষ কালুরঘাটে বিএডিসি কার্যালয়ে ঢুকে টেন্ডার বাগিয়ে নিতে কর্মচারীদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকে ঘিরে খাতভিত্তিক প্রকাশ্য ও নীরব চাঁদাবাজি বেড়েছে। চাঁদার লেভেলটা আসলে কয়েক পর্যায়ে আছে। কোনোটা দেখা যায় দোকানে চাঁদাবাজি, কোনোটা আপনার জুট নিয়ে চাঁদাবাজি, কোনোটা ওই যে আপনার কনস্ট্রাকশন নিয়ে চাঁদাবাজি, এই টাইপের চাঁদাবাজি কিছু থাকে। আর কিছু ব্যবসায়ীদেরকে তো হয়রানি আছেই। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। বিদেশ থেকে টেলিফোন আসছে, এটা তো দেখছেনই। তারপরে এখানে আবার হুমকি দিচ্ছে, আবার বাইরে গুলি করে চলে যাচ্ছে। হুমকি দেওয়ার পর আপনার জানালায় গুলি করে চলে যাচ্ছে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়। আমি আলটিমেটাম দিয়ে গেলাম, চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। সম্প্রতি ফটিকছড়িতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধে গুলিতে নিহত হন জামাত কর্মী জামাল। প্রায় কাছাকাছি সময়ে ছিনতাইকারীর হাতে হাটহাজারী ও বন্দর থানায় প্রাণ হারান আরও ২ জন। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, আগে চাঁদাবাজি ছিল নিয়ন্ত্রিত, এখন তা হয়ে উঠেছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন। অনেক ব্যবসায়ী আছেন কিছু বিষয় হাইড করে যাচ্ছেন যে আমি এটা ফলাও করলে হয়তো আমার ব্যবসার ক্ষতি হবে, সেই জন্য নিজেরাই অ্যাকুইজিশন করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে আছে পলিটিক্যাল সাপোর্ট ইউজ করে চাঁদাবাজিটাকে কন্ট্রোল করতেছেন। যে যেভাবে পারতেছে তার ব্যবসাকে রক্ষা করার জন্য তিনি বিষয়টাকে নেগোসিয়েশন করে চলতেছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছে। এতে নিরাপত্তা ও বিনিয়োগ দুইই হুমকির মুখে পড়ছে। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। চলতি জানুয়ারির প্রথম ১৩ দিনে গ্রেফতার করা হয়েছে ১৪ জন শীর্ষ সন্ত্রাসী, ২০১ জন ছিনতাইকারী এবং ৩৩ জন চাঁদাবাজ। নির্বাচনের আগে চট্টগ্রামে বাড়তে থাকা এই সন্ত্রাস ও চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষের জীবনকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।